শুধু বাচ্চারাই নয়, চিকেন দিয়ে তৈরি এই রেসিপিটি একবার খেলে সবারই বারবার খেতে মন চাইবে। শুরুতেই একটা কামড় দিয়ে দেখাচ্ছি। দেখেন ভেতরটা কতটা জুসি, আবার সুন্দরভাবে এত অল্প সময় রান্নাও হয়ে গেছে। চলুন চটপট তৈরি করা শিখে ফেলি পপ চিকেন পাকোড়া। হাড় চর্বি ছাড়া মুরগির মাংস নিয়েছি 1 কাপ। মাংসগুলো একটু ছোট ছোট এরকম কিউব করে কেটে নিয়েছি। মাংসগুলো ছোট ছোট করেই কাটতে হবে, আর ছোট করে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পাকোড়াটা তৈরি করতে মুরগির যে কোনো অংশের মাংস নেওয়া যাবে। এবারেতে একে একে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ি, লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, সেই সাথে লেবুর রস আধা চা চামচ, গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি আধা চা চামচ, তেলে নেওয়া জিরা গুঁড়ি আধা চা চামচ, সব শেষে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ি, এটাও আধা চা চামচ। আমি কালো গোলমরিচের গুঁড়ি দিচ্ছি, আপনারা চাইলে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। টেস্ট যদি ভালো পেতে চান তাহলে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। এটা ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই, খুব বেশি হলে 5 মিনিট অপেক্ষা করব। আরেকটা বাটিতে 1 চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম আধা চা চামচ লবণ। এবার লবণ আর কাঁচামরিচটাকে একটু ভালো করে ডলে নিচ্ছি। যত ভালো করে ডলবেন ঝাল কিন্তু ততটাই বের হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ। এবার লবণ মরিচের সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে কচলে কচলে মাখিয়ে নেব। পুরো কাজটাই কিন্তু হাত দিয়ে করতে হবে, চামচ দিয়ে মাখালে কিন্তু পাকোড়ার সেই টেস্টটা আসবে না। মাখাতে মাখাতে যখন দেখব পেঁয়াজগুলো থেকে একটু পানি বের হয়েছে, ঠিক সেই মুহূর্তে বেসন দিয়ে দেব আধা কাপ, সেই সাথে চালের আটা দিয়ে দিচ্ছি 1/4 কাপ। অনেক অঞ্চলে চালের আটাকে চালের গুঁড়ি বলে। ধনে গুঁড়ি আধা চা চামচ, বেকিং পাউডার আধা চা চামচ। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখানে প্রথমেই কোনো পানি দিচ্ছি না, এই শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার সেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। অনেকেই প্রশ্ন করতে পারেন বেসনের সাথে চালের আটা কেন দিলাম। চালের আটা দিলে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। ধনেপাতা কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এবার অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, আনুমানিক 1/4 কাপের মতো। এই 1/4 কাপ পানিতে মিক্সিংটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। আপনাদের হাতের কাছে যদি চালের আটা না থাকে সেক্ষেত্রে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। পাকোড়া যত মাখাবেন টেস্ট কিন্তু ততই ভালো আসবে। হোটেলে দেখবেন ওরা কিন্তু অনেক সময় নিয়ে কাজগুলো করে, আর সেই জন্য ওদের হাতের যে কোনো জিনিস খেতে কিন্তু সেই রকম মজা হয়। জিনিসটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। মিক্সিংটা ঠিক এরকম হবে, ব্যাটারের মতো নরম হবে না। এবার একটা একটা করে পাকোড়া আমি গরম তেলের ভেতর ছেড়ে দিচ্ছি। আচ্ছা, দেওয়ার ব্যাপারটা আপনাদের আবারও একটু ডিটেলস বলি। 1 টুকরো মাংসর সাথে একটু মিক্সিংটা লাগিয়ে নিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। 1 টুকরো মাংস নিলাম, সেই সাথে একটু মিক্সিংটা নিয়ে আবারও গরম তেলে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি। আচ্ছা, পাকোড়াগুলো দেওয়ার পরে চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম করে দিতে হবে এবং একটু সময় নিয়ে উল্টে পাল্টে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আর তাহলেই ভেতরের মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, আবার উপরটাও খুব সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। মাংসগুলো যেহেতু একটা কোটিংয়ের ভেতর আছে, তাই মাংসগুলো ভাজার সময় ড্রাই হয়ে যাবে না। আর এটা খাওয়ার সময় আপনারা বুঝতে পারবেন যে ভেতরটা কতটা জুসি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। পরিবেশনে চলে আসলাম। দেখলেন কিভাবে ঝটপট তৈরি করে ফেললাম পপ চিকেন পাকোড়া।
এই পপ চিকেন পাকোড়ার বৈশিষ্ট্য হলো যেসব বাচ্চারা মুরগির বুকের মাংস খেতে চায় না, এভাবে একবার তৈরি করে দিয়ে দেখবেন, তারা টেরই পাবে না এটা মুরগির কোন অংশ দিয়ে তৈরি, শুধু খাবে আর আঙ্গুল চাটবে। এটা ইফতারের টেবিলে দিবেন, বিকেলে চায়ের সাথে খাবেন, না বাচ্চার স্কুলে টিফিনে দেবেন, একেবারে আপনার অভিরুচি। আবার আমি কিন্তু এই পপ চিকেন পাকোড়া ভাত আর খিচুড়ির সাথেও খাই। অবশ্যই একবার তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।